বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ উদ্যোগ জানানো হয়। বিবৃতিটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন। বাংলাদেশ হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে ঘটনা ঘটেছে। দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতা অবমাননা ও মন্দিরে চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের উপর একাধিক হামলার বিষয়টি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছি। বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যের বিষয় হলো এসব হামলার পিছনে যারা জড়িত তাদের বড় অংশই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শেষে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করার এবং মত প্রকাশের অধিকার নিশ্চিত করা সহ তাদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ দায়ের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণী জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারী পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাজী শফিকুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে সোমবার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গোয়েন্দা শাখা। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, পুলিশের একটি অনুরোধের প্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে। যারা আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ৩০শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস।